হ্যালো ফ্রেন্ডস, আমি সূর্য চৌধুরী সলিউশন ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে ইলেকট্রিক ওয়্যারিং। বাড়ির নতুন কাজ, নতুন বাড়িতে যখন ওয়্যারিং করেন তো 3টে স্টেপে কাজ হয়। যদি কাউন্সিলিং এর ওয়্যারিং করেন তো 3টে স্টেপে কাজ হয়। একটা হচ্ছে ছাদে পাইপ ফেলা, একটা হচ্ছে দেয়াল কাটিং, আর একটা হচ্ছে ফিনিশিং এর সময় অনেক তথ্য আছে। তো আজকে ছোট্ট করে দুটো তথ্য আপনাদের দিয়ে রাখি যে যখন ফিনিশিং এর একদম শেষে গিয়ে যখন রং করবেন বা পুট্টি করে দেয়ালে বোর্ড লাগাবেন, তখন চেষ্টা করবেন যে পুরো পুট্টি কমপ্লিট হয়ে যাওয়ার পর, ঘষা হয়ে যাওয়ার পর প্রাইমারের আগে যেন বোর্ডটা লাগানো হয়। প্রাইমার হয়ে গেলে অনেক মিস্ত্রিরা বলবে যে পুট্টি ঘষে প্রাইমার করে দিচ্ছে, কোনো সমস্যা হবে না। তো চেষ্টা করবেন প্রাইমারের ঠিক আগে বোর্ডটা লাগানো, কারণ ইলেকট্রিক বোর্ড লাগাতে গেলে ইলেকট্রিক বোর্ড হোক, যে কোনো জায়গায় যত কিছু লাগাবেন না কেন, হোল্ডার বলুন, সিলিং এ লাইট বলুন, যেখানেই যা লাগাতে যাবেন না কেন, দেওয়ালে হাত পড়লে আপনার সেই জায়গাটা নোংরা হবে। তো অবশ্যই চেষ্টা করবেন দেয়ালে প্রাইমার করার আগে বোর্ড ফিনিশিংটা পুরো কমপ্লিট করে নেবেন। আর প্লাস যখন যারা পুট্টি করবে, যেসব দেওয়ালে যেসব বোর্ডের কাছে বোর্ড আছে, আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন, বোর্ডের যে ফিনিশিংটা যেন খুব ভালোভাবে করে, না হলে বোর্ড লাগানো হয়ে গেলে দেখবেন যে বোর্ডটা এরকম গ্যাপ হয়ে আছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন ভিডিওতে, আর ভালো করে দেখে নিন যে এরকম বোর্ড লাগানো হলে এরকম গ্যাপ থাকবে। তো এরকম গ্যাপটা যদি আপনার না থাকে তো আপনি পুট্টি মিস্ত্রিকে বলবেন যে ফিনিশিংটা ভালো করে করে। তো এই তথ্যটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন। থ্যাংক ইউ।